তো আপনারা যারা বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের সবার মনে কিন্তু একটাই প্রশ্ন, দ্বিতীয় কিস্তি কবে আসবে, কাদের অ্যাকাউন্টে আসবে, কেন অনেকেরই দেরি হচ্ছে, টাকা কি ভোটের আগে ঢুকবে না পরে? আমাকে অনেকেই এই প্রশ্নগুলো করেছেন। তো আজকে আমি এই ভিডিওতে সব পরিষ্কার করে আপনাদের উত্তর দেব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন, কারণ ভিডিওর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, না হলে খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করতে পারেন। তো বন্ধুরা, প্রথমেই জেনে নিই বাংলার বাড়ির স্কিম কি। বাংলার বাড়ি হলো পশ্চিমবঙ্গ সরকারের হাউজিং স্কিম। মূল উদ্দেশ্য গরিব মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়া। টাকা দেওয়া হয় প্রায় 1,20,000 টাকা। দু কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তিতে 60,000 এবং দ্বিতীয় কিস্তিতে 60,000 দেওয়া হয়। প্রথম কিস্তি অনেকেরই ইতিমধ্যে পেয়েছেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনও আপনার অ্যাকাউন্টে ঢোকেনি। এখন সবাই অপেক্ষা করছে দ্বিতীয় কিস্তি কবে ঢুকবে এই বলে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের জানিয়ে দিই। তো চলুন এখন আমি প্রশ্নগুলোর উত্তর আপনাদের সঙ্গে এক এক করে ডিসকাস করছি। দ্বিতীয় কিস্তি কবে আসতে পারে? অফিসিয়াল নির্দিষ্ট তারিখ অনেক সময় দেওয়া হয় না। সাধারণত কাজের অগ্রগতি দেখার পর টাকা দেওয়া হয়। প্রথম কিস্তির কাজ সম্পূর্ণ হলে কিংবা আংশিক হলে সম্ভাব্য 1 থেকে 3 মাসের মধ্যে আপনার ভেরিফিকেশন হয়ে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যেতে পারে। যদি আপনার কাজ শুরু হয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। যদি আপনি বাড়ির ছবি তুলে আপনার ওয়েবসাইটে আপলোড করেন এবং আপনার যে ভেরিফিকেশন আছে সেটি কমপ্লিট করেন, তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকার আসার সম্ভাবনা রয়েছে। এবার দেখি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় কোশ্চিন আছে দেরি হচ্ছে কেন, টাকা ঢুকতে দেরি হচ্ছে কেন? অনেকেই প্রশ্ন করেছেন। আজকের টাকা আসছে না, কারণগুলো হলো কাজ শুরু হয়নি। আপনার যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন সেই টাকা দিয়ে আপনি কাজ শুরু করেননি, ফটো আপলোড হয়নি। আপনি যে দ্বিতীয় বাড়ির যে কাজ শুরু করেছেন সেটা ফটো আপলোড দেননি, ভেরিফিকেশন পেন্ডিং আছে, ব্যাংক ডিটেল ভুল। ব্যাংক ডিটেল যদি আপনার ভুল থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। লোকাল পঞ্চায়েতে অ্যাপ্রুভাল হয়নি, আপনার যে পঞ্চায়েত আছে সেখানে কিন্তু আপনার নাম অ্যাপ্রুভাল হয়নি। এই পাঁচটা কারণের জন্য বেশিরভাগ মানুষের টাকা আটকে যাচ্ছে। যদি আপনার ব্যাংক ডিটেলস ভুল থাকে তাহলে এখনই ঠিক করে আনুন। এখন আসি পরের কোশ্চিনে। আমাকে মেসেজ করেছে দ্বিতীয় কিস্তি পেতে হলে কি করতে হবে। দ্বিতীয় কিস্তি পেতে হলে আপনার বাড়ির কাজ শুরু করতে হবে, ফাউন্ডেশন তৈরি করতে হবে, জিও ট্যাগ ছবি আপলোড করতে হবে। ফাউন্ডেশন অর্থাৎ আপনার দেওয়াল উঠাতে হবে, তারপর জিও ট্যাগ আপলোড করতে হবে ছবি, পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এগুলো ঠিক থাকলেই আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন দ্বিতীয় কিস্তির। তারপরের প্রশ্ন, কাদের আগে টাকা আসবে? এখন অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা কাদের আগে টাকা আসবে? যারা কাজ শুরু করেছে, যাদের ভেরিফিকেশন কমপ্লিট আছে, সব দিক থেকে ভেরিফিকেশন হয়ে গেছে, যাদের সব ডকুমেন্ট ঠিক, যারা কাজ করছে না তাদের টাকা আটকে যেতে পারে। যদি এই সব ঠিক থাকে তাহলে কিন্তু সব টাকা আসবে, না হলে কিন্তু টাকা আটকে যেতে পারে। টাকা না এলে কি করবেন? এখন আসি 6 নম্বর প্রশ্নে। যদি টাকা না আসে তাহলে কি করবে? এটা অনেকেই প্রশ্ন করেছে। যদি দ্বিতীয় কিস্তি না আসে পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। আপনার পার্শ্ববর্তী যে পঞ্চায়েত অফিস আছে সেখানে যোগাযোগ করুন, নিজের নাম লিস্টে আছে কিনা একবার চেক করুন, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা একবার দেখে নিন, আধার লিঙ্ক আছে কিনা দেখুন। অনেক সময় ছোট ভুলের জন্য সমস্যা হতে পারে। তো এবার আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভোটের আগে কি দ্বিতীয় কিস্তি আসবে? বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি ভোটের আগে দেওয়া হবে কি না এটা আমাদের জানান। দেখুন, এটা নিয়ে অনেক জায়গায় আলোচনা চলছে। সাধারণত কি হয়, অনেক সময় বড় বড় স্কিমের টাকা ভোটের আগে রিলিজ করে, কারণ এতে সাধারণ মানুষের সুবিধা হয় আর সরকারের কাজও দ্রুত চোখে পড়ে। তাহলে কি দ্বিতীয় কিস্তির টাকা ভোটের আগে আসবে? যদি আপনার কাজ অলরেডি শুরু হয়ে যায়, ভেরিফিকেশন কমপ্লিট থাকে, তাহলে ভোটের আগে টাকা আসার চান্স বেশি। কিন্তু যদি কাজ শুরু না করেন, ডকুমেন্ট পেন্ডিং থাকে, তাহলে ভোটের আগে টাকা পাওয়ার চান্স কম। মানে এক কথায় সবার পাবেন না, কিন্তু অনেকেই পেতে পারে যদি আপনার কাজ শুরু করেন। আর একটা প্রতিবেদনে বলা হয়েছে ভোটের আগে টাকা নাও আসতে পারে, কারণ আমাদের 23-24 তারিখে ভোট। এই ভোট শীঘ্রই আসতে চলেছে, তাই কেন্দ্র সরকার সব ফান্ড বন্ধ করে দিয়েছে, সেই জন্য ভোটের আগে টাকা রিলিজ নাও হতে পারে। এবার অনেকেই আরেকটা কোশ্চেন করেছেন, নতুন লিস্টে কি নাম আসবে? যাদের আগে বাদ পড়েছিল, নতুন আবেদন করেছে, যাদের ডকুমেন্ট এখন কমপ্লিট, তাদের নাম নতুন লিস্টে আসার চান্স আছে। পুরনো লিস্টে না থাকলেও এবার সুযোগ আসতে পারে নতুন লিস্টে নাম আসা। তারপর দ্বিতীয় কোশ্চেনে আসি, টাকা কত পাচ্ছেন মোট? টাকা পাচ্ছেন মোট 1,20,000 টাকা করে দু কিস্তিতে। এখন আসি কারা টাকা পাবে না। এই কোশ্চেনটা অনেক করেছেন যে কাদের টাকা ঢুকবে না। এই ভুল করলে আপনি টাকা নাও পেতে পারেন। আমি নিচে বিস্তারিত আলোচনা করছি। ভুল যদি তথ্য দিয়ে থাকেন, আপনার যদি ডকুমেন্ট ভুল দিয়ে থাকেন, বাড়ির কাজ এখনও যদি না শুরু করেন, তাহলে কিন্তু টাকা ঢুকবে না। ডুপ্লিকেট আবেদন করে থাকলে টাকা ঢুকবে না। ভেরিফিকেশন ফেলড হলে
টাকা কিন্তু ঢুকবে না, টাকা আটকে যাবে। এই 4টি ভুল করলে আপনার টাকা বন্ধ হয়ে যেতে পারে। টাকা আসার SMS কিভাবে বুঝবেন? আপনার যে টাকা ঢুকে গেছে এই স্ট্যাটাস কিভাবে চেক করবেন বা কিভাবে বুঝবেন? টাকা এলে সরাসরি ব্যাংকে SMS আসবে, ডিবিটি অ্যালার্ট দেখাবে, পঞ্চায়েত থেকে খবর পাবেন, মোবাইলে আগেই খবর পাবেন। ব্যাংক প্রবলেম হলে কি করবেন? ব্যাংক প্রবলেম হলে অনেক সময় টাকা আটকে যেতে পারে ব্যাংকের ইস্যুর কারণে। অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, আধার লিঙ্ক নেই, IFSC ভুল দিয়েছেন, সেই জন্য কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। আপনি সরাসরি ব্যাংকে গিয়ে আপনার ডিবিটি চেক করুন এবং আপনার KYC ডিটেলস আপলোড করে থাকেন। এখন আসি একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে, গ্রাউন্ড রিয়েলিটি। গ্রাউন্ডে কি হচ্ছে জানেন? অনেক জায়গা টাকা রিলিজ হচ্ছে, আবার অনেক জায়গায় টাকা ডিলে হচ্ছে। এর মানে সব ডিস্ট্রিক্টে একসঙ্গে টাকা দিচ্ছে না, টাকা ধাপে ধাপে সব ডিস্ট্রিক্টে দেওয়া হচ্ছে, কোনো ডিস্ট্রিক্টে আগে এবং কোনো ডিস্ট্রিক্টে পরে। ফেক নিউজ ভার্সেস রিয়েল নিউজ। ইউটিউব, হোয়াটসঅ্যাপে অনেক ফেক নিউজ ঘুরে বেড়াচ্ছে, আজকেই টাকা ঢুকবে, সবাই টাকা পাবে। এইসব বিশ্বাস করবেন না, ভেরিফিকেশন ছাড়া টাকা আসবে না। অর্থাৎ আপনার আগে ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, শেষ কথা এটাই বলবো, বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য আপনাকে কাজ শুরু করতে হবে, ভেরিফিকেশন কমপ্লিট রাখতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন। তো এইগুলো বিষয় নিয়ে আজকে আপনাদের পুরোপুরি আলোচনা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি সবাইকে ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা এখনও পাননি, তাদের আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের মাটি ও মানুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।